নমস্কার, আমি সুদীপ্ত। রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। আমার হাতে যে আমটা দেখছেন এটা আমাদের মার্কেটে হংসিয়াং রেড ড্রাগন, কোথাও কোথাও অনলি রেড ড্রাগন বলে পরিচিত। অ্যাকচুয়ালি এটা তাইওয়ানের একটি আম এবং এই আমটার অরিজিনাল নাম হংলং। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে অনুরোধ জানাবো, যারা এটাকে হংসিয়াং রেড ড্রাগন বলে বিক্রি করছেন বা চিনছেন বা বিভিন্ন জায়গায় পরিচিতি ঘটাচ্ছেন, এই আমটাকে দয়া করে এই হংসিয়াং রেড ড্রাগন বলে ডাকবেন না, রেড ড্রাগন বলে ডাকবেন না। এটার অ্যাকচুয়াল নাম হংলং, তাই হংলং বলেই এই আমটাকে চিনুন, এই আমটাকে ডাকুন, হংলং বলে এই আমটাকে বিক্রি করুন। এবার চলুন এই আমের কিছু ক্যারেক্টারিস্টিক সম্বন্ধে বলি। যতটুকু আমি দেখেছি এই হংলং এর গাছটা একটু সেমি ডুয়া প্রকৃতির হয়, অর্থাৎ কাটাই ছাটাই করলে আপনারা ছাদ বাগানে অনায়াসে এই আমটা করতে পারবেন এবং এই আমটার ফলনও বেশ ভালো, থোকাতে ধরে, থোকাতে 4টে 5টা 6টা করে এই হংলং এই আমটা ধরতে দেখা যায়। এটা ডবল লেয়ার ব্যাগিং করা ছিল, সেই কারণে এরকম কালার এসছে এবং ডাইরেক্ট সানলাইট যদি পড়ে তাহলে এটা বেশ রেডিশ কালার এই হংলং আমে দেখা যায়। প্রশ্ন হলো এই হংসিয়াং রেড ড্রাগন অরিজিনাল নাম হংলং, এই আমটা বিভিন্ন জায়গায় 12 মাসি বলে বিক্রি হয়। আমাদের মনে প্রশ্ন, এটা সত্যি কি ট্রু 12 মাসি? দেখুন, থাইল্যান্ড বা তাইওয়ানে যে আমগুলোর অল্টারনেটিভ বিয়ারিং হওয়ার ক্যাপাবিলিটি রয়েছে, যেগুলো অল টাইম বলে পরিচিত, সেগুলো কিন্তু ওয়েদার চেঞ্জে আমাদের পশ্চিমবঙ্গের ওয়েদারে 12 মাসই অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে না। ইভেন নামডকমাই হ্যাশফোর এই আমটা কিন্তু থাইল্যান্ডে 2বার হয়, আমাদের এখানে কিন্তু এটা বছরে 2বার হচ্ছে না। কোনো কোনো গাছে অল্টারনেটিভ সময়ে অফ সিজনেও মুকুল আসতে দেখা যায়, কিন্তু ফলন খুব একটা ভালো হয় না। তাই বলবো এই হংলং আমটার ক্ষেত্রেও এখানে বেশ কিছু জায়গায় অফ সিজনেও ফলন দেখা দিচ্ছে, তবে প্রত্যেকটা গাছেই যে এটাতে মুকুল দেখা দিচ্ছে বা ট্রু 12 মাসি বছরে 2-3 বার মুকুল আসছে সেটা দেখা যায় না। তবে হংলং আমটার মধ্যেও সেকেন্ড টাইম মুকুল আসার টেন্ডেন্সি রয়েছে, সেকেন্ড টাইম অনেক গাছে মুকুল আসছে। আর পশ্চিমবঙ্গে যত হংলংয়ের গাছ আছে সবই মোটামুটি 2-3 বছরের, তাই 2-3 বছরের উপরে ডিপেন্ড করে কোনো গাছকে সেকেন্ড টাইম ডেফিনেটলি ফলন আসছে এটাও বলা যাবে না, আবার সেকেন্ড টাইম ফলন হচ্ছে না সেটাও বলা যাবে না। এই গাছটার বয়স অন্তত 4-5 বছর হবে, অন্তত 5 বছর হবে, এবং গাছের হেলথ যখন ভালো থাকবে তখন দেখতে হবে এটা সেকেন্ড টাইম ফলন দিচ্ছে কিনা। তবে আশাবাদী আমি, এটাই সেকেন্ড টাইম ফলন আসতে পারে এই হংলং। এই হংলং আমটার এবার ওজন সম্বন্ধে বলি। এর ওজন 250 গ্রাম থেকে প্রায় 450-500 গ্রাম অবধি দেখা যায়। যদি থোকাতে ধরে তাহলে অনেক, যে থোকায় অনেক বেশি আম ধরবে সেক্ষেত্রে সাইজ 350-300 গ্রাম হতে পারে। যদি একটা সিঙ্গেল ধরে গাছে ফলন কম হয় তাহলে সেক্ষেত্রে ওজন 450-500 গ্রাম অবধি হতে পারে। এবার চলুন আমটা কাটি, কেটে টেস্ট করে বলবো, কারণ যত ভালোই ক্যারেক্টারিস্টিক হোক না কেন টেস্ট যদি ভালো না হয় সে আম লাগানো যাবে না। চলুন এবার টেস্ট করব। তাহলে আমরা কাটছি হংলং। বীজ প্রথমে মনে হচ্ছে বীজ খুব পাতলা, কারণ এই মাঝ বরাবর প্রায় কাটলাম, তাতে সুন্দর কেটে গেল। এই দেখুন মধ্যেটা একটু দেখাই আপনাদেরকে, মধ্যের কালারটা দেখুন, আমাদের ইন্ডিয়ান আমের মতো ডিপ অরেঞ্জ নয়, ইয়েলোইশ কালার রয়েছে, ডিপ ইয়েলো বলা যাবে বা অরেঞ্জের একটা ভাব আছে এর মধ্যে। তবে দেখে মনে হচ্ছে এটাতে সেই রকমভাবে ফাইবার নেই। এবার আমরা খাই হংলং। দেখুন সেই থাইল্যান্ডে যেরকম ভাবে খাই বিদেশে সেরকম ভাবে খাওয়ার চেষ্টা করছি, খুব সহজে উঠে যাচ্ছে পাল্পগুলো।
এই দেখুন ফাইবার কিন্তু খুব সামান্য রয়েছে, তবে সেটা ইটেবল, মুখে একদমই বাজছে না, ভীষণ স্মুথ। আর আমাদের ইন্ডিয়ান নামগুলো যেমন উগ্র অ্যারোমা, সেই উগ্র অ্যারোমা সেই অ্যারোমাটা নেই, তবে এর মধ্যেও একটা সুন্দর অ্যারোমা, একটা সুগন্ধ রয়েছে। ফ্লেভারটা বলবো হালকা টক মিষ্টি রয়েছে, এবং অ্যাসিড এবং সুগারের সুন্দর একটা কম্বিনেশন। এবার মিষ্টতা বলবি, মিষ্টতা মাঝারি। এর টিএসএস বলবো মাঝারি, 17 থেকে 20-র কাছাকাছি হতে পারে। দেখুন দর্শক বন্ধুরা, একটা কথা আমি বলি, কোনো একটি আমের টিএসএস মেপে বলা যাবে না সেই ভ্যারাইটি টিএসএস সেটা, কারণ দেখবেন বিজ্ঞানীরা যখন অ্যাভারেজ টিএসএস মাপেন তখন বিভিন্ন বাগান থেকে আম, একই গাছের অসংখ্য আমের টিএসএস মাপার পরে তার অ্যাভারেজ করা হয়। তাই বলবো এর টিএসএস কোথাও কোথাও 16-17ও পাওয়া যায়, আবার এর টিএসএস কোথাও কোথাও 20-21ও পাওয়া যায়। বলা যেতে পারে এই হংলং আমের অ্যাভারেজ টিএসএস 17 থেকে 20-র মধ্যে, তবে পানসে স্বাদের আম এটা নয়, আবার তীব্র মিষ্টিও নয়, এর মিষ্টতা মাঝারি, তবে খেতে ভালো, এটুকু বলতে পারি। আমার খেয়ে ভালো লাগলো, এটা খেতে ভালো একটা আম। এটা ছাদ বাগানে আপনারা করতে পারেন, এটা আপনাদের কালেকশানে রাখতে পারেন, তবে কমার্শিয়াল কতটা সাকসেস হবে সেটা সময় বলবে। এটার মধ্যে সেকেন্ড টাইম ফলন আসার, মুকুল আসার টেন্ডেন্সি রয়েছে, তবে ট্রু 12 মাসি কিনা সেটা বলার সময় এখনো আসেনি। আমাদের ওয়েদারে কতটা 12 মাসি হচ্ছে সেটা দেখতে হবে। অনেক ভ্যারাইটি আছে দর্শক বন্ধুরা, যেগুলো বিদেশের ক্লাইমেটে, বিদেশের মাটিতে ট্রু 12 মাসি, কিন্তু যখন আমাদের ওয়েদারে আসছে সেগুলো আমাদের ওয়েদারে অ্যাডাপ্ট করতে পারছে না, ট্রু 12 মাসি হচ্ছে না। তাই এটাকে ট্রু 12 মাসি বলার জন্য আরও হয়তো 1-2 বছর ওয়েট করতে হবে। তো দর্শক বন্ধুরা, আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।